ডিম তেল ছাড়া একদম সহজ পদ্ধতিতে কোকোনাট কুকিজ তৈরি করে দেখাবো। এতটাই মজাদার হয়, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা একবার খেলে পরে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তবে এতটাই টেস্টি হয়, স্টোর করার আর সময় দেবে না, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই কুকিজ রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে আমাদের 5 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে ঘি নিতে পারেন, তবে মেল্ট করা ঘি নেবেন না। বাটারটাও একদম যাতে জমা থাকে এই রকমভাবেই নেবেন। এখন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমরা বাটারটাকে মেল্ট করে নেব। কুকিজ তৈরি করার জন্য কিন্তু এরকম শক্ত বাটার লাগবে। আর ঘি যদি গলে যায় সেটা ফ্রিজে রেখে একটু টাইট করে নেবেন, তবেই কুকিজগুলো খুব সুন্দর সফট হবে। মুখে দেওয়ার সাথে সাথেই যখনই একটু চাপ দেবেন দেখবেন গলে যাবে। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বাটারটাকে আমরা ফেটিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফাটানো হচ্ছে। ঠিক এই পর্যায়ে আমাদেরকে চিনি দিয়ে দিতে হবে। চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণে, মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনি দেবার পর বাটারের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তাহলেই দেখবেন পুরো ক্রিমের মতো হয়ে যাবে। একটু সময় লাগবে, তাতে কিন্তু কুকিজগুলো খুব সুন্দর হবে। খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে আপনারা ঘরে তৈরি করেছেন। ফেটাতে ফেটাতে দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে, কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক এই রকম ক্রিমের মতোই কিন্তু তৈরি করতে হবে। আর গামলাটাকে ধরে উল্টে দিলে দেখুন পড়ছেও না। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ময়দা। এখানে একটা ছাঁকনি নিয়েছি, চেলে দিতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন। 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার জন্যই কিন্তু হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। মাপ ঠিকঠাক রাখবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট তৈরি করতে পারছেন। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 চামচের থেকেও কম, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই কিন্তু নিতে হবে। আর নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডারটা বেশি দেবেন, আর বেকিং সোডাটা 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এরপর ভালোভাবে চেলে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ময়দা চালা হয়ে গেছে, এরপর নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার আমি ঘরে তৈরি করেছি, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটাও চেলে নিতে হবে। আর যদি আপনাদের ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার আছে, যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবেন, ওখানে আমি লিঙ্কটা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন, কারণ বাটার দিয়ে যেহেতু তৈরি করছি তাই নুনটা কম দিতে হবে। নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। এর মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের দানাটা বার করে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। প্রথমে আমরা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, পরে হাত দিয়ে মাখবো। আর এটা কিন্তু খুব চেপে বা ঠেসে মাখার একেবারেই দরকার নেই। অনেক রকম কুকিজ বা বিস্কুট আপনারা তৈরি করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, ফেল করবেন না, পুরো পারফেক্ট হবে। এখানে দেখুন, এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কিন্তু জল দিতে যাবেন না, যদি দরকার হয় অল্প একটু দুধ দেবেন, মানে লিকুইড দুধ দিতে হবে। এখানে দেখুন আমি হাত দিয়ে একদম আলতো আলতো করে মেখে নিচ্ছি। এই সব উপকরণগুলো কিন্তু আমি চায়ের কাপ মেপে নিয়েছিলাম। আপনারাও চায়ের কাপ মেপেই করবেন, তাহলে পারফেক্ট হবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এই কুকিজগুলো তৈরি করতে। এর মধ্যে এখন আমি 1 চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব। দুধ দেবার পর আপনারা দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে পুরোটাই একসাথে করে নিচ্ছি, ঠেসে ঠেসে কিন্তু মাখছি না। এখানে দেখুন ডো আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন,
বা কুকিজগুলো তৈরি করেও রাখতে পারেন। এখানে আমি কুকিজ তৈরি করার জন্য একটা থালা নিয়েছি। এর মধ্যে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নেব। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে, এইভাবে তেল ব্রাশ করে নিয়ে উপর থেকে খাতার পেজ একটা বসিয়ে দেবেন। তাহলেই দেখবেন বাটার পেপার তৈরি হয়ে গেছে। এখানে আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি, তাহলে আটকে যাবে, এই জন্যই নিচে তেল দিয়েছি। বাটার পেপারটা বসিয়ে দিয়ে কোণাগুলো একটু কেটে নেব, তাহলে আর অসুবিধা হবে না। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি করব, তার জন্য কোণাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন, ওপর থেকে আর একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। থালা আমাদের একদম রেডি হয়ে গেছে কুকিজ তৈরি করার জন্য। কুকিজগুলো তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর ভালোভাবে গরম করতে হবে। আর স্ট্যান্ড যদি না থাকে তাহলে এরকম ছোট বাটি দিয়ে দিতে পারেন। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। আমরা যে কুকিজের ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু 10 মিনিট ফ্রিজে রেখেছি, তার কারণে খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখানে একটা আলাদা প্লেটের মধ্যে কিছুটা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব একটা চামচ। এই চামচের মধ্যে মাপ করে করে করব, তাহলে বেশ সুন্দর হবে, ছোট বড় হবে না। আর যদি আপনাদের এরকম চামচ না থাকে তাহলে স্টিলের চামচে 1 চামচ করে নিয়ে নেবেন। এখানে আমি লেচিটা ঠিক নিয়েছি পাতিলেবুর সাইজের, বা লুচি যেরকম করা হয় তার জন্য লেচি লাগে, ওই রকম নিয়ে নেবেন। এরপর হাতের মধ্যে রেখে ভালোভাবে গোল করে নিতে হবে। হাতে রেখে ভালোভাবে গোল করার পর একটু প্রেস করে দিতে হবে। আপনারা যেই রকম মোটা রাখতে চান বা পাতলা রাখতে চান সেটা কিন্তু আপনাদের ওপর। এরপর দেখুন, নারকেলটা একটু লাগিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে। এতে করে টেস্টটাও খুব সুন্দর হবে, আর ওপর থেকে নারকেলটা দেওয়া থাকলে তো আরও বেশি ভালো লাগে। 1 পিস আমাদের রেডি করা হয়ে গেছে, আমি আরও 1 পিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে মাপটা করবেন, তাহলে সুবিধে হবে। দেখুন, গোল গোল করে নিয়ে একটু প্রেস করে দিলেই হয়ে যাবে। এই কুকিজগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর সারা বাড়িতে যেন সেন্টে একদম ভরে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে দেখুন, আমাদের কিন্তু সব কটা তৈরি করা হয়ে গেল, আর একবারেই হয়ে যাবে। থালাটা যেহেতু বড়, আমি একটা বড় কড়াই নিয়েছি কুকিজগুলো তৈরি করার জন্য, আর গ্যাপ রেখে রেখেই বসাতে হবে। এরপর কড়াই গরম হয়ে গেছে, আর দেখুন থালাটা তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আর ভালোভাবে একটু সেট করে দেবেন। কড়াইটা গরম, এই জন্য আমি সাঁড়াশি দিয়ে থালাটা ধরে বসিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে 30 থেকে 40 মিনিট আমরা বেক করে নেব। যেহেতু একটু বড় বড় হয়েছে তাই টাইমটাও কিন্তু একটু বেশি লাগবে। আর যদি একেবারেই ছোট ছোট আর পাতলা করে করেন তাহলে টাইমটা কিন্তু একেবারেই কম লাগবে। এখানে দেখুন বন্ধুরা, পুরো 45 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম, আর কত সুন্দর কুকিজ আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য এখানে আমি একটা কুলিং র্যাক নিয়েছি, তার উপরে সব কুকিজগুলোকে বসিয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবেই ঠান্ডাও হয়ে যাবে আর শক্তও হয়ে যাবে। এতটাই গরম যে হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। এই রকম কুলিং র্যাক যদি নাও থাকে, থালার মধ্যে আপনারা রেখে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থাতে একটু নরম আছে, তবে ঠান্ডা হবার পর শক্ত হয়ে যাবে। আর এই কুকিজগুলোর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখুন কি দারুণ লাগছে না? ঠান্ডা হবার পর কিন্তু কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে।
এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফেটে গেছে, এতেই বোঝা যায় খুব সুন্দর তৈরি হয়েছে। কি দারুণ লাগছে দেখুন তো বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে এই কুকিজগুলো ঘরে তৈরি করা হয়েছে। কাউকে যখনই একবার খাওয়াবেন আপনার প্রশংসা না করে সে থাকতেই পারবে না। আর মুখে দিয়ে যখনই একটু চাপ দেবেন সাথে সাথেই মিলে যাবে। তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সুন্দরভাবেই আমরা কড়াইতে কুকিজ তৈরি করে নিলাম একদম সহজ পদ্ধতিতে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।